কাজ ছাড়া, আদর করে রাখবো তোমায়, করবো না কাজ ছাড়া, তোমায় করবো না কাজ ছাড়া, তোমায় করবো না কাজ ছাড়া। থিয়েটার সম্পর্কে আমার কিছু বলার নেই, কারণ আপনারা অনেক বেশি তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থিয়েটার নিয়ে। আমার সঙ্গে মায়ের সম্পর্ক ছিল ব্যক্তিগত, অনেকটা তরকারিতে নুনের মতো, অপরিহার্য কিন্তু টেকেন ফর গ্রান্টেড আছে, কিন্তু অপরিহার্য। আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। আমি ওকে কোনোদিন দিদি বলে ভাবিনি, আমি ওকে আমারই এক্সটেনশন, আমারই বন্ধু ভদ্রা হিসেবে ভেবেছি। বন্ধু মানে ও যে খুব প্রাণের বন্ধু আমার ছিল, আমার সঙ্গে রোজ ফোনে কথা বলছে, রোজ আমার খবর নিচ্ছে বা আমি ওর খবর নিচ্ছি, আমি ওর সব কাজ দেখছি, সব কাজ সম্পর্কে জানছি, তা নয়। কিন্তু যখনই দেখা হতো তখনই ও সেই পুরনো বন্ধু হয় না, যারা প্রকৃত বন্ধু, দেখা হলে ও কোনোদিন বলতো না যে তুমি খবর নাওনি কেন, সেই যেখানে ছায়া ছিল সেখান থেকেই চলতো। আজকে যে শেষ যেদিন ওর সঙ্গে আমার দেখা, সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে, অগস্ট মাসে। আমার ছবি গ্লোব সিনেমায় হচ্ছে, আমি ওকে একটা মেসেজ করেছিলাম এবং সুদীপ্তা যে আমার ছবির নায়িকা, একজন নায়িকা, সেও বলেছিল ঠিক সময় মতো ভদ্রা চলে এসেছিল গ্লোবে, একা একাই এসেছিল, ও একা একাই ঘুরতো, ও ছিল সত্যি ফ্রি স্পিরিট। এবং ওর সঙ্গে আমার যে যতটুকু মিল সেটা হচ্ছে ফ্রি স্পিরিট। আমিও যেখানে আমাকে লোকে, সেদিন আমি একটা জায়গায় যাচ্ছিলাম বেশ অনেকটা দূরে, আমাকে একজন জিজ্ঞেস করলেন একা যাচ্ছেন? আমি একা কেন, একা এসেছি, একাই যাব। কখন শুরু, কখন যে শেষ, কে জানি। সভাতে আসার কষ্ট বা অসহায়তা আমার বন্ধুরা কিরকম করে নেন, আমার অদ্ভুত লাগে যে এইসব সবাই তো আমাদের থাকার কথা ছিল না। আমার থেকে অনেক অনেক ছোট কোনো থিয়েটারের মানুষ, থিয়েটারের পরিবারের মানুষ চলে যাবে, সঙ্গতভাবেই তার জন্য অনেক লোক কষ্ট পাবে, তাদের কথা বলবে, তাদের ভালোবাসার কথা, শ্রদ্ধার কথা, স্মৃতির কথা। সেখানে আমার তো কোনো আসলে পাঠ থাকার কথা নয়, কিন্তু এরকম সব চিত্রনাট্য লেখা থাকে, যত বেশি দিন বাঁচা যায় ততই এই দুর্ভাগ্যগুলো সামনে এসে দাঁড়ায়। ফলে আসলে সত্যি কথাই আমার বলার কিছু, অনেক কথা বলার আছে এবং কিছুই প্রায় বলার নেই, এরকম একটা অবস্থার মধ্যে আছে। আমি আগে সারাদিন আর নতুন নাটকের কাজ করছি, এই বয়সে যতটা পরিশ্রম করতে পারি করছি, কিন্তু করার ফাঁকে ফাঁকে মনে হচ্ছিল যে এই সন্ধ্যাবেলা অনুষ্ঠানটা যেতে হবে, যেতেই হবে। সত্যি তো আখের আগের যে সভাটা হয়েছিল সেখানে আমি যেতে পারিনি, সেটা আমার বাড়ির খুব কাছে ছিল, বিবার যেমন বিবাহের বাড়ির থেকে অনেকটা দূরে, কিন্তু আমার পক্ষে খুব কাছে ছিল, আমি পারিনি। আজ এটা আসতেই হবে, যে দায়টা আসতেই হবে, এইটা আমাদের বাংলা থিয়েটারের একটা শেষ একটা প্রাণতন্তুর মতো রয়ে গেছে, আর সুতোর মতো বেঁধে রাখার, যে আসতেই হবে, এখনো আসতেই হয়। ছোট হয়ে যাচ্ছে পৃথিবীটা, অন্তত আমাদের কাছে যাদের বয়স হচ্ছে। আমরা তরুণ নই যে রোজই নতুন নতুন বন্ধু হবে, আর যারা ছিল বন্ধু তারা এক এক করে যখন চলে যায় তখন পৃথিবীটা একলা হতে থাকে আর নিঃসঙ্গতা বাড়তে থাকে। কারণ সত্যিই তো ভদ্রার তো চলে যাওয়ার কোনো কথা ছিল না, কোনো গল্প ছিল না। এতটা প্রাণবন্ত, এতটা উষ্ণ, এতটা ঝলমলে একটা লোক, কাছে এলে যার সঙ্গে বন্ধুত্ব না পাতিয়ে মানুষের উপায় থাকে না, যে সব আগুল ভেঙে দেয়, বয়সের, গাম্ভীর্যের, পাণ্ডিত্যের, দূরত্বের কিছু মানে না, অনায়াসে চলে যায় মানুষের কাছে খালি মানুষ হিসেবে। এরকম লোক তো খুব একটা দেখা যায় না। এবং এরকম একজন
বড় মনের লোক, যে জানতেও না যে তার মুখটা কত বড়, নিজের মতো করে সে নিজেকে বিলিয়ে দিয়েছিল থিয়েটারে। চলে যাওয়াতে খুব সত্যি একটা খুব বড় ভাগ হলো। সময়ও তো হয়নি, 70 বছরও বোধহয় বয়স হয়নি, তখনও স্পর্শ করেনি, আরো কত কাজ করতে পারত। সবে মাত্র থিয়েটার থেকে চলচ্চিত্রে জগতে গিয়ে ওর ফিল্মে অভিনয়ের ক্ষমতা আবিষ্কৃত হচ্ছিল একটু একটু করে, খুব দেরিতে হলেও হচ্ছিল। থিয়েটারে যতটা না ভালো ভালো বড় বড় কাজের জন্য অভিনেত্রী হিসেবেও জায়গা হয়েছে, তার থেকে বেশি ফিল্মের সম্ভাবনা দেখা যাচ্ছিল। হতেই তো পারে। আমাদের ছোটবেলার বন্ধু পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখেছি যে মঞ্চে যা ভেবেছিলাম, চলচ্চিত্রে তার বহুগুণ বেশি একটা বিস্ফোরণ পরাণের অভিনয়ের প্রতিভার ঘটল। সেটাও একটু অসম্পূর্ণ থেকে গেল। জীবন অসম্পূর্ণই থাকে, কখনই কোনো পরিপূর্ণ একটা জায়গায় দিয়ে বলে না এবার আমি দাঁড়ি টেনে চললাম। যে যখন যায় তখন তার অনেক কাজই বাকি থেকে যায়। তো ভদ্রের ক্ষেত্রে সেটা একটু শোচনীয়ই হলো। আমরা যখন থিয়েটার ওয়ার্কশপ তৈরি করি, তখন যারা মন্ত্রী ছিল আমাদের, অসিত, নীলকণ্ঠ, ওদিকে মোহিত, মনোজ, এরা সবাই ছিলেন, সুব্রত নন্দী। তো সেই একটা গ্রুপ মতো ছিল আমাদের, পরস্পরের সঙ্গে চেনাশোনা, আদান প্রদান, কথাবার্তা, নানা উৎসাহ, থিয়েটারে উৎসাহের রুচি উঠন্ত তখন। সেই সময় একজনের নাম শুনতাম অসিকদের কাছ থেকে, সুব্রতদের কাছ থেকে। আমার সঙ্গে পরিচয় ছিল না, আদিত্য দা। এবং পরে শুনলাম যে তিনি ভদ্র বাবা, এবং তারপরে অসিতের সঙ্গে যখন বন্ধুত্ব আরো গাঢ় হলো, ওদের দুজনের বিয়ে হলো, তখন ভদ্রার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হলো। রাজা জাহাজ ভরা মানিক নিয়ে ফিরে এলো সোনার দেশে, সেখান থেকে গড়িয়ে নিল নিরেট সোনার 10 গাছি মল।